আমাদের এই গল্পটি একটু রহস্যময় হতে চলেছে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত লাইব্রেরি ছিল, যেখানে শুভজিৎ একটি নামহীন বই খুঁজে পায়। বইটির বিশেষত্ব হল এতে কোনো ছাপা অক্ষর নেই, বরং পাঠক যা ভাবছে পাতায় পাতায় তা রক্তবর্ণ কালিতে ফুটে ওঠে। শুভজিৎ কৌতূহলী হয়ে বইটিতে তার নিজের মৃত্যুর কথা কল্পনা করতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। লাইব্রেরির দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করল এবং বইয়ের পাতায় ফুটে উঠল একটি জীবন্ত মানচিত্র, যা ঠিক সেই লাইব্রেরিরই নকশা। মানচিত্রে একটি লাল বিন্দু দ্রুত শুভজিতের দিকে এগিয়ে আসছিল। সে বুঝতে পারল বইয়ের ভেতর থেকে কোনো এক ছায়া শিকারী বাস্তবে বেরিয়ে এসেছে। শুভজিৎ যখন মরিয়া হয়ে পালানোর পথ খুঁজছে, তখন সে দেখল বইয়ের শেষ পাতায় লেখা, গল্পটি শেষ করতে হলে নিজেকেই লেখক হতে হবে। সে দ্রুত একটি কলম তুলে নিয়ে মানচিত্রের সেই লাল বিন্দুটিকে ঘিরে একটি বৃত্ত এঁকে দিল। সাথে সাথে এক বিকট চিৎকারে লাইব্রেরি কেঁপে উঠল এবং ছায়াটি বইয়ের পাতায় চিরতরে বন্দী হয়ে গেল। শুভজিৎ হাঁফ ছেড়ে বাঁচলেও ঘরে ফিরে দেখল তার নিজের হাতের তালুতে সেই লাল বৃত্তটি এখনও জ্বলজ্বল করছে। আমাদের এই গল্পটি একটু রহস্যময় হতে চলেছে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত লাইব্রেরি ছিল, যেখানে শুভজিৎ একটি নামহীন বই খুঁজে পায়। বইটির বিশেষত্ব হল এতে কোনো ছাপা অক্ষর নেই, বরং পাঠক যা ভাবছে পাতায় পাতায় তা রক্তবর্ণ কালিতে ফুটে ওঠে। শুভজিৎ কৌতূহলী হয়ে বইটিতে তার নিজের মৃত্যুর কথা কল্পনা করতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। লাইব্রেরির দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করল এবং বইয়ের পাতায় ফুটে উঠল একটি জীবন্ত মানচিত্র, যা ঠিক সেই লাইব্রেরিরই নকশা। মানচিত্রে একটি লাল বিন্দু দ্রুত শুভজিতের দিকে এগিয়ে আসছিল। সে বুঝতে পারল বইয়ের ভেতর থেকে কোনো এক ছায়া শিকারী বাস্তবে বেরিয়ে এসেছে। শুভজিৎ যখন মরিয়া হয়ে পালানোর পথ খুঁজছে, তখন সে দেখল বইয়ের শেষ পাতায় লেখা, গল্পটি শেষ করতে হলে নিজেকেই লেখক হতে হবে। সে দ্রুত একটি কলম তুলে নিয়ে মানচিত্রের সেই লাল বিন্দুটিকে ঘিরে একটি বৃত্ত এঁকে দিল। সাথে সাথে এক বিকট চিৎকারে লাইব্রেরি কেঁপে উঠল এবং ছায়াটি বইয়ের পাতায় চিরতরে বন্দী হয়ে গেল। শুভজিৎ হাঁফ ছেড়ে বাঁচলেও ঘরে ফিরে দেখল তার নিজের হাতের তালুতে সেই লাল বৃত্তটি এখনও জ্বলজ্বল করছে। আমাদের এই গল্পটি একটু রহস্যময় হতে চলেছে। গল্পটি